হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা এতদিন ধরে গিটারের অনেক কিছু শিখলাম, একদম বেসিক বিগিনার লেসন যেগুলো সেগুলো আমরা শিখলাম এতদিন ধরে। তো এই গত বেশ কিছুদিন ধরে আমি এই যে 20খানার মতো ভিডিও বানিয়েছি। তো এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন এবং সেই অনুযায়ী যদি ইকুয়ালি যদি অভ্যাস করেন, সেক্ষেত্রে কিন্তু কী হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক ভালো হবে। হঠাৎ করে কেউ হয়তো বললো যে তুমি গিটার বাজানো জানো, কিছু একটা বাজিয়ে দেখাও তো। আপনারা তখন যেগুলো দেখিয়েছি সেগুলো দিয়ে কিন্তু আপনারা বাজিয়ে দেখিয়ে দিতে পারবেন। কিন্তু গিটার বাজানো তো শুধু এইটুকুই নয়, যদি এতটাই সোজা হতো তাহলে যে কেউ বড় বড় গিটারিস্ট হয়ে যেত, তাই না? তো সেই জন্যে আমরা আজকে এবার একটু অ্যাডভান্স লেভেলে যাব, একটু কঠিন কঠিন জিনিস যেগুলো আছে, যেগুলো বাজালে আরও বেটার লাগে শুনতে। তো সেই সমস্ত একটু কি বলবো, একটু অ্যাডভান্স লেভেলের যে গিটারের টেকনিকগুলো আছে সেইগুলো আজকে আমি আলোচনা করব। তো সেইগুলোর মধ্যে থেকে প্রথম যে টপিকে আসা হচ্ছে নতুন আমাদের লেসনটা আজকের, সেটা হচ্ছে হারমোনিক মাইনর স্কেল। তো আজকে আমি আপনাদেরকে হারমোনিক মাইনর স্কেল দেখাবো যে কীভাবে আপনারা হারমোনিক মাইনর স্কেলটা বাজাবেন। ঠিক আছে? তো খানিকটা এই ধরনের একটা জিনিস কিন্তু এই ইয়েটাতে আছে, গানটাতে শুরুর দিকটাতে এরকম, তাই না? তো এটা হচ্ছে আমাদের ডি হারমোনিক মাইনর স্কেল। তো ডি হারমোনিক মাইনর স্কেলটা যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা দেখুন এই ধরনের লাগবে আর কি বাজানোর সময়তে। এটা হচ্ছে এটা ডি হারমোনিক মাইনরের একটা ব্যায়াম। তো এরপরে আমি যদি এমনি অ্যাকচুয়ালি স্কেলটা যদি বাজাই, তাহলে স্কেলটা বাজালে কীরকম লাগবে সেটা একবার দেখাই আপনাদেরকে। তো ডি হারমোনিক মাইনর স্কেলটা বাজালে খানিকটা এরকম লাগবে। দেখুন, প্রথমে আমাদের ডি নোটটা খুঁজে বের করতে হবে। তো এটা আপনারা জানেন সি, তাহলে সি এর পরেরটা হবে ডি। তাহলে ডি থেকে এবার আমরা হারমোনিক মাইনরের যে শেপটা সেটা অ্যাপ্লাই করব। ঠিক আছে? তাহলে ডি, ঠিক আছে, ডি ই এফ, ঠিক আছে। প্রথমে ডি মাইনর যেটা সেটাই বাজাই। ঠিক আছে? ডি নর্মাল ন্যাচারাল মাইনর যেটা, ডায়াটনিক নর্মাল মাইনর যেটা আয়োনিয়ান মোড, সেটা যদি বাজাই। এইবারে যখন আমরা এটাকে হারমোনিক মাইনর করব, তখন আমরা 7 নম্বর যে নোটটা, অর্থাৎ এইটা 7 নম্বর নোটটা হচ্ছে আমাদের সি শার্প। 7 নম্বর নোটটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি থাকে সি, থাকে সি ডি। ঠিক আছে? কারণ এখানে সি ছিল আমাদের, আর এখানেও সি ছিল। ঠিক আছে? তো অক্টেভ থাকে এখানটাতে। তাহলে এই সি এর পরে এখানে আমরা সি আর ডি বাজাচ্ছি। এবারে আমরা হারমোনিক করার সময়তে কি করব না, সি এর জায়গাটাতে আরেকটা হাফ স্টেপ আমরা এগিয়ে যাব, দিয়ে সি এর পরিবর্তে আমরা সি শার্প বাজাবো। তাহলে কি হবে, এইটা হয়ে যাবে, দিয়ে এটা হারমোনিক মাইনর হয়ে গেল। ঠিক আছে? তারপরে আমরা এইখানে চলে যাব ডাইরেক্ট। ঠিক আছে? তারপরে এটা হয়ে গেল আমাদের ডি হারমোনিক মাইনর, ডি ই এফ, তারপরে হচ্ছে আমাদের জি, তারপরে হচ্ছে এ, তারপরে হচ্ছে আমাদের বি ফ্ল্যাট, তারপরে হচ্ছে আমাদের সি শার্প, তারপরে হচ্ছে ডি। এইটা হচ্ছে আমাদের ডি হারমোনিক মাইনর স্কেল। যদি আমরা সি বাজাই, সি হারমোনিক মাইনর হয়, তাহলে কি হবে, সেম হবে। সি থেকে স্টার্ট করব আমরা। প্রথমে সি বাজাবো, সি এর পরে সি ডি ই ফ্ল্যাট এফ জি এ ফ্ল্যাট, তারপর বি আর সি। আবার ব্যাকে যাওয়ার সময় এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে আমাদের সি হারমোনিক মাইনর। ডি হলে এটা হলো। এবার এইটা আমরা এখানটা এসছি ডি পর্যন্ত, আবার ডি থেকে আমরা নিচে যেতে পারি। তাহলে আমরা ডি থেকে আবার নিচে যাব, তাহলে এইভাবে যাব আমরা। ঠিক আছে, ডি ই এফ
তারপরে হচ্ছে আমাদের এ, তারপরে হচ্ছে আমাদের বি ফ্ল্যাট, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের সি শার্প আর ডি, ঠিক আছে, এই জায়গাটা। হারমোনিকের সুরটাই আলাদা, মানে আমাদের বাংলায় যেমন ভৈরব রাগ আছে না, মানে সেই ভৈরব রাগের মতোই অনেকটা লাগে। ভৈরব রাগ হচ্ছে অ্যাকচুয়ালি ডবল হারমোনিক মাইনর, আমরা এখন করছি সিঙ্গেল হারমোনিক মাইনর, মানে প্রথম দিকটা নর্মাল ডায়াটনিক মাইনরের মতো আর লাস্টের দিকটা হারমোনিক মাইনর, এটা হচ্ছে সিঙ্গেল হারমোনিক মাইনর। আর ভৈরব রাগ যদি আমরা করি ডবল হারমোনিক মাইনর করি তাহলে এরকম শুনতে থাকবে, ওটা আলাদা একটা ফিল আছে পুরো, ঠিক আছে। আমি যদি সি স্কেলে যদি আমি করি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভৈরব রাগ। ঠিক আছে, তো ডাবল হারমোনিক মাইনর এটা। তো আমরা এখন ওটা করছি না, আমরা এখন সিঙ্গেল হারমোনিক মাইনর করছি। তো সিঙ্গেল হারমোনিক মাইনরটা হচ্ছে আমাদের এখান থেকে স্টার্ট হচ্ছে, ডি থেকে, তারপরে আমরা বাজাবো ই, তারপরে আমরা বাজাবো এফ, তারপরে হচ্ছে জি, তারপরে হচ্ছে এ, তারপর বি ফ্ল্যাট, তারপর সি শার্প, এইভাবে চারটে চারটে করে ভেঙে নিয়ে বাজাবেন, তাহলে আপনাদের আরো ইজি লাগবে। তো এটা হলো আমাদের ডি হারমোনিক মাইনর স্কেল, ঠিক আছে। এইবারে হারমোনিক মাইনর স্কেলের যে বোর্ড ওয়ার্কটা, মানে থিওরিটা, সেগুলো আমি আপনাদেরকে এবার বোর্ডে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের ব্যাপারটা আরো ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে একটু বোর্ডে দেখিয়ে দিই হারমোনিক মাইনর স্কেলের যে ফর্মুলাটা আছে সেটা কীরকমভাবে হচ্ছে, এবং ডি হারমোনিক মাইনর স্কেলের নোটসগুলো একবার লিখে দিচ্ছি, সি হারমোনিক মাইনর স্কেলেরও নোটসগুলো লিখে দিচ্ছি। তো আমি আপনাদেরকে এবার হারমোনিক মাইনর স্কেলের ফর্মুলাটা দেখাই, তো কীরকম হবে না আমি এখানে আগে লিখি যাতে আপনাদের গুলিয়ে না যায়। তো হারমোনিক মাইনর স্কেল এর ফর্মুলাটা হচ্ছে আপনাদের প্রথমে হচ্ছে আপনাদের রুট নোট, ঠিক আছে। রুট নোটের পরে হচ্ছে আপনাদের একটা হোল স্টেপ, হোল স্টেপের পরে হচ্ছে আপনার একটা হাফ স্টেপ, হাফ স্টেপের পরে হচ্ছে দুটো হোল স্টেপ, ঠিক আছে, দুটো হোল স্টেপ, তারপরে হচ্ছে একটা হাফ স্টেপ, তারপরে হচ্ছে আপনাদের তিনটে হাফ স্টেপ, ঠিক আছে, তিনটে হাফ স্টেপ, আর তারপরে হচ্ছে আপনাদের আর একটা হাফ স্টেপ। এই হচ্ছে আপনাদের হারমোনিক মাইনর স্কেলের ফর্মুলা। এবার যদি আমি এখানে সি দিয়ে লিখি তাহলে কি কি নোটস আসবে আমাদের, তাহলে প্রথমে আমাদের রুট নোটটা সি আসবে, সি এর পরে আসবে আমাদের ডি হোল স্টেপ, তারপরে হাফ স্টেপ আমাদের ই ফ্ল্যাট, তারপরে আমাদের দুটো হোল স্টেপ, দুটো হোল স্টেপ হবে আমাদের এফ আর জি, ই ফ্ল্যাটের পরে এফ হোল স্টেপ, এফ থেকে জি হোল স্টেপ, জি থেকে এ ফ্ল্যাট হচ্ছে হাফ স্টেপ, এ ফ্ল্যাটের পরে হচ্ছে আমাদের তিনটে হাফ স্টেপ যেতে হবে, তাহলে এ ফ্ল্যাটের পরে হাফ স্টেপ গেলে এ, তারপরে আরেকটা হাফ স্টেপ যদি আমরা যাই সেটা হবে আমাদের বি ফ্ল্যাট, আর তারপরে 3 নম্বর হাফ স্টেপটা গেলে হবে আমাদের বি, তো সেটা হচ্ছে আমাদের এখানে বি হবে, আর তারপরে হাফ স্টেপ হচ্ছে সি, তাহলে সি ডি ই ফ্ল্যাট এফ জি এ ফ্ল্যাট বি আর সি, এটা হচ্ছে আমাদের সি হারমোনিক মাইনর স্কেল। তাই যদি ডি হারমোনিক মাইনর স্কেল হয় তাহলে কি হবে, ডি হলে সিম্পলি সি এর জায়গা দিয়ে আমি ডি দিয়ে স্টার্ট করব, তাহলে হবে আমাদের ডি, ডি এর পরে হবে আমাদের ই, তারপরে হবে আমাদের এফ, ঠিক আছে, কারণ হাফ স্টেপ ই আর এফ হাফ স্টেপ, তারপরে হচ্ছে হোল স্টেপ জি, তারপরে হচ্ছে আমাদের এ, এর পরে হচ্ছে হাফ স্টেপ বি ফ্ল্যাট, তারপরে হচ্ছে আমাদের সি শার্প, আর তারপরে ডি। এই হলো আমাদের হারমোনিক মাইনর স্কেল, ডি হারমোনিক মাইনর স্কেল আর সি হারমোনিক মাইনর স্কেল। তাহলে আমরা এই ডিটা কোথা থেকে স্টার্ট করব না, যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারি। আমি আপনাদের ডি মেজর স্কেল ডি মাইনর স্কেল দেখিয়েছিলাম, ওই সেম পজিশনেই থাকবে। এটা ধরতে গেলে কি মেজর আর মাইনরের একটা কম্বিনেশন কাইন্ড অফ বলা যেতে পারে। তার কারণটা হচ্ছে কি লাস্টের দিকটা দেখুন, মানে বি আর সি, সি শার্প আর ডি, এটা মেজর স্কেলের মতো,
মানে এই পর্যন্ত মাইনর স্কেলের মতো, ঠিক আছে, এ ফ্ল্যাট বা বি ফ্ল্যাট পর্যন্ত, অর্থাৎ আপনাদের 1 2 3 4 5 6 নম্বর নোট পর্যন্ত মাইনর স্কেলের মতো, 7 আর 8টা আপনাদের আবার মেজরের মতো, মানে মেজরের মাইনরের একটা কম্বিনেশন কাইন্ড অফ এরকম শুনতে লাগে, যার জন্য একটু অন্যরকম একটা টোন আসে, যেটা আমাদের ভালো লাগে সবারই। তো এই হচ্ছে আপনাদের হারমোনিক মাইনর স্কেলের ব্যাপারটা। তো এরপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে যে হারমোনিক মাইনর স্কেল তো এটা হলো নর্মাল। আচ্ছা, হারমোনিক মাইনর স্কেল শুধু নর্মাল বাজালেই তো হবে না, আমাদের একটা কিছু প্যাটার্নে বাজাবো আমরা। তো আমরা একটা কায়দা করবো, যে আজকে আপনাদেরকে দেখাবো একটা এক্সারসাইজ, ঠিক আছে। তো এক্সারসাইজটা আমাদের এবার স্টার্ট করি। আমাদের স্টার্ট হবে এক্সারসাইজটা এইখান থেকে, অর্থাৎ আপনাদের 4 নম্বর ফ্রেট, ঠিক আছে, 4 নম্বর ফ্রেট আর 5 নম্বর তার, এটা হচ্ছে আপনাদের 5 নম্বর তার, এটা 5 নম্বর তার, আর এটা হচ্ছে 4 নম্বর ফ্রেট, ঠিক আছে, 1 2 3 4, এটা হচ্ছে আপনাদের 4 নম্বর ফ্রেট। তাহলে এখানে আমরা তারটাকে টিপে ফ্রেটের মধ্যে ঠেকাবো। এটা হচ্ছে আমাদের প্রথম নোট, এটা কি নোট, এটা হচ্ছে আমাদের সি শার্প, ঠিক আছে, এটা সি শার্প, আর এটা হচ্ছে ডি। তো আমরা সি শার্প আর ডি এখান থেকে আমরা স্টার্ট করব, ঠিক আছে, সি শার্প থেকে স্টার্ট করব, তারপর বাজাবো আমরা ডি, অর্থাৎ 5 নম্বর ফ্রেট, সি শার্প ডি, কারণ আমাদের হারমোনিক ফিলটা আনতে হবে, কারণ ডি যদি বাজাই, ডি এর পরে বাজালে তো আমাদের ই বাজাতে হবে, এটা বাজাতে, তাহলে হারমোনিক ফিলটা স্টার্টিং থেকেই আসছে না, সেই জন্য আমি কেবল ডি এর আগের নোটটা সি শার্পটা দিয়ে স্টার্ট করব, ঠিক আছে। তারপর আমরা বাজাবো এইটা সেকেন্ড ফ্রেট, 3 নম্বর সেকেন্ড ফ্রেট আমাদের 4 নম্বর তারে, 4 নম্বর তারের দ্বিতীয় ফ্রেট যদি আমরা বাজাই, তাহলে কি হচ্ছে, এটা ডি, এটা হচ্ছে আমাদের ই, ঠিক আছে, তাহলে সি শার্প ডি, তারপরে হচ্ছে ই এফ, তারপর ঠিক ওর নিচে সেম প্যাটার্ন বাজাবো আমরা এই জায়গাটাতে, তাহলে এটা আমাদের জি, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি ফ্ল্যাট, তাহলে এটা হলো, আর তারপরে বি তারের মধ্যে এটা কি আছে, বি, আর তারপর এটা সি, এটা হচ্ছে সি শার্প আর ডি, ঠিক আছে। এখানে আমরা বাজালাম, এখানে বাজালাম সি শার্প ডি, তারপরে আমরা বাজালাম এইখানে ই এফ, তারপর এ বি ফ্ল্যাট, তারপরে আমরা বাজালাম সি শার্প ডি, তারপর ডি এর পরে ই, ঠিক আছে, তারপর ই এফ, তারপর এফ এর পরে হচ্ছে আমাদের জি, আর তারপরে হচ্ছে এ। এটা হচ্ছে আমাদের প্যাটার্নটা। এবার এই জায়গাটাতে আমরা কি করব না, ওই যে আমাদের গানের শুরুতে আমরা প্রথম দিন দেখিয়েছিলাম সারেগা রেগামা গামাপা মাপাধা দেখিয়েছিলাম, সেম জিনিসটা করতে করতে আমরা যাব, আবার করতে করতে পিছবো। তাহলে প্রথমে আমরা এখানে বাজাবো সারেগা, তাহলে কি হবে, ঠিক আছে, এই যে এইটা হবে, বা এটাকে আরো ইজি করতে গেলে এই আঙুলটা দিয়ে আপনারা স্টার্ট করবেন, অনামিকা দিয়ে স্টার্ট করবেন, তাহলে আরো ইজি হবে জিনিসটা, ঠিক আছে। তারপর আবার রেগামা গামাপা, তারপর মাপা ধা, ঠিক আছে, তারপর পাধানি, তারপর এভাবে চলতে থাকবে জিনিসটা। এখানে গিয়ে শেষ হবে, অর্থাৎ আমাদের শেষ হবে কোথায়, আমাদের 10 নম্বর ফ্রেটে 2 নম্বর তারে গিয়ে শেষ হবে। আবার এখান থেকে আমরা ব্যাকে যাব, কিরকম ভাবে যাবো, যেভাবে এসেছি সেইভাবেই যাবো, ঠিক আছে। এইভাবে আমরা ফিরে যাবো, আবার আমরা এইভাবে আবার ফিরে আসবো, এইভাবে আমরা ব্যায়ামটা করতে থাকবো, ঠিক আছে। ঠিক আছে, আবার আমরা ফিরবো।
জিনিসটা আপনারা করতে পারবেন। তো আপনাদেরকে আমি বোর্ডে দেখিয়ে দিচ্ছি স্কেলের ব্যাপারটা, এবং এই যে ব্যায়ামটা দেখালাম এই ব্যায়ামের যে পদ্ধতিটা সেটা আমি দেখিয়ে দেবো। তো চলুন দেখে নেন, মানে যেটা আমি দেখাচ্ছিলাম বাজিয়ে সেই জিনিসটা এবার আমি দেখাচ্ছি। তো হারমোনিক মাইনর স্কেলের ব্যায়ামটা একবার দেখে নেন। তো এটা হচ্ছে আমাদের হারমোনিক মাইনর স্কেলের যে ব্যায়ামটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, সেই ব্যায়ামের স্বরলিপিটা। তো এটা অত্যন্ত ইজিভাবে আমি লিখেছি, একদম দেশি স্টাইলে, বাংলা স্টাইলে, ঠিক আছে। তো এখানে প্রথমে ফ্রেট আর স্ট্রিং, ওপরের সংখ্যাগুলো ফ্রেট নাম্বার, কোন ফ্রেটে আমরা ধরবো আর কত নম্বর তারটা ধরবো সেটা আমি নিচে লিখেছি। ফ্রেট আর তার, 4 নম্বর ফ্রেট 5 নম্বর তার, 5 নম্বর ফ্রেট 5 নম্বর তার, ঠিক আছে। এইভাবে যেমন আমি গান লিখেছিলাম আপনাদেরকে সেইভাবে এটা আছে। তো এইভাবেই পরপর পরপর বাজাবো। আর প্রথমে সব করে নোট একবার করে আপনারা বাজিয়ে দেখে নেবেন নোটটা কোথায় কোথায় পড়ছে, ঠিক আছে। টিং 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 করে প্রত্যেকটা নোট সিঙ্গেল করে বাজিয়ে পুরোটা একবার যাবেন, আবার একবার পুরোটা ফিরে আসবেন। 2-4 বার করার পরে যখন জায়গাটা সরবরাহ হয়ে যাবে, তারপরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই আরোহ আর অবরোহের এই প্যাটার্নটা তখন আপনারা অ্যাপ্লাই করবেন। কীরকম, আরোহের সময়তে এরকম সারেগা রেগামা গামাপা মাপাধা, এইভাবে আপনারা এগোবেন, একটা করে পিছবো একটা করে এগোবো, একটা করে পিছবো একটা করে এগোবো, এইভাবে এই প্যাটার্নটায়। আবার যখন আমরা অবরোহ করব অর্থাৎ ফিরে আসবো যখন, তখনও তাই এরকম সানিধা নিধাপা ধাপামা, এইভাবে আমরা আবার ফিরে আসবো। তো এইভাবে আমরা যাবো আর আসবো, এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এইটা তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং দেখা হচ্ছে এরকম পরে আরও নতুন গিটার সম্বন্ধীয় আরও ভিডিওতে। আপনাদেরকে একদম সব লেসেন্স আমি একদম পরপর দিতে থাকবো, ঠিক আছে। মাঝে মধ্যে হয়তো একটু গ্যাপ দিতে পারে কয়েকদিন, সেটা ম্যাটার করে না, কিন্তু হ্যাঁ আমি টানা লেসেন দিতে থাকবো, আপনাদের কোনো চিন্তা নেই, ঠিক আছে। গিটার মানে কি, সঙ্গীত হচ্ছে একটা সমুদ্র, এই সমুদ্রের মধ্যে একদম ডুবে যেতে হবে। তো ভিডিও ঠিক আসতে থাকবে, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, দেখতে থাকুন বাংলা গিটার। হরে কৃষ্ণ।